হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এইভাবেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, স্কিপ করে গেছি। তো তারপরে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসি জামা কাপড়গুলো মেলে দিতে, ভেজা জামা কাপড়গুলো। তো এসে দেখি গাছে প্রচুর লেবু ধরেছে আর দেখে বেশ ভালোই লাগলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একটা ছোট গাছে আর টবে, মানে টব বলতে একটু বড় টবেই লাগানো গাছটা, তো কত সুন্দর লেবু দিয়েছে দেখো। আর ওই লেবু গাছের মধ্যে আর একটাও লেবু গাছ হয়েছে, তো ওটা কী লেবু গাছ সেটা জানি না। তো বাবা বলছে যে ওই গাছটা কেটে দেবো, তার জন্য নাকি এই লেবু গাছটাই ভালো লেবু হচ্ছে না, তো তার জন্য বাবা বলছে কেটে দেবো। তো তারপরে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি আর তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মাছের ঝোলটাও আমার নামানো হয়ে গেছে। তারপরে এই যে আমি আবার পটল চিংড়ি হবে তো সেটাই চাপিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করিনি, মা বাড়ি ছিল না, তার জন্য হচ্ছে মাছের ঝোল আর পটল চিংড়িটাই করেছিলাম। তো এই যে পটল চিংড়িটা ওইদিকে আবার বসিয়ে দিয়ে আমি এইদিকে বাসন ছিল সেই বাসনগুলোই মেজে নিচ্ছিলাম, অনেকগুলো বাসন জমে গেছিলো। তো তারপরে আবার এই যে পটল চিংড়িটা আমি তেল পেড়ে নেব। তো এই যে আমি তেল পেড়ে নিলাম পটল চিংড়িটা, আর এইদিকে আমার এই যে পটল চিংড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে তো দেখে তোমরা বলো কেমন হয়েছে, কিন্তু ফোনে যে কালারগুলো মানে হয় সামনাসামনি সেই কালার একদমই আসে না, একদম অন্যরকম একটা কালার আসে রান্নার, কেন আমি বুঝতে পারি না। তো যাই হোক, অনেক দিন বাড়ি ছিলাম না, ঘর দোরগুলো নোংরা হয়ে গেছে, তো রান্নাঘরটা আমি এইদিকে একটু মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে ওটসে দেখছি পিঁপড়ে লেগে গেছে, তো সেইটাই আমি বার করে নিচ্ছিলাম, দু একটা পিঁপড়ে লেগেছিলো, বেশি পিঁপড়ে লাগেনি। তো সব মুছে ঠিকঠাক করে চক দিয়ে আমি আবার ওই সব গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক দিন বাড়ি না থাকলে এই ঘরদোরের অবস্থা এরকমই হয়ে যায়। এই যে রান্নাঘরটা মানে খুবই নোংরা হয়ে গেছে আর সব কিছুতেই পিঁপড়ে লেগে গেছে, তার জন্য মুছে একবারে পরিষ্কার করে আমি হচ্ছে নিচ্ছি আজকে। তো যাই হোক, এইদিকে এই নিচের এইগুলো আমার গোছানো হয়ে গেছে, তারপরে উপরে এই যে পিঁপড়ে লেগে গেছিলো সুজিটাই, তো নামিয়ে আমি আবার কৌটোগুলো মুছে ঠিক করে রেখে দিচ্ছিলাম, কারণ এত পরিমাণে পিঁপড়ে হয়েছে সব কিছুতেই পিঁপড়ে লেগে যাবে না হলে, তার জন্য সব আবার চক দিয়ে ঠিকঠাক করে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমি আবার রান্না বসিয়েছিলাম, হচ্ছে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। আর আমার এই কাজগুলো করতে করতে আবার মা চলে এসেছিলো সানযাত্রার মেলা দেখতে গিয়ে। তো হচ্ছে যাই হোক, তারপরে বিকালবেলায় আমি আর মা মেলায় গিয়েছিলাম। তো এই যে প্রসাদ খেতে বসে পড়েছিলাম, ফার্স্টে দিয়েছিল চিড়ের প্রসাদ, তারপরে দিয়েছিল এই যে ফল, তারপরে এই যে পায়েস আর খিচুড়ি। খুব সুন্দর হয়েছিল প্রসাদ খেতে, মানে আমরা জানতাম না যে এখানে হচ্ছে খাবার দেবে। তো যাই হোক, তারপরে একটু মেলা ঘুরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর প্রসাদটাও খুব টেস্টি হয়েছিল, মানে খুবই ভালো হয়েছিল খেতে। আর আজকের ভিডিওটা আমার এতটাই ছিল। তো আমরা তো জানতাম না যে মেলায় আর কি প্রসাদের এরকম ব্যবস্থা আছে। যাই হোক, দেখে আমি আর মা বললাম যে বসে পড়ি, মানে ভালো লাগে খেতে এরকম প্রসাদ দিলে, তার জন্য বসে পড়েছিলাম খেতে। আর মেয়ের জন্য কয়েকটা খেলনা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। মেলায় এত পরিমাণে দাম বলছিল, তো মা বলল যে এখন আর বেশি নিতে হবে না, সামনে তো প্রচুর মেলা আছে। তো যাই হোক, 3টে খেলনা নিয়ে এসেছিলাম, তো কালকে যদি সম্ভব হয় তোমাদের দেখিয়ে দেবো কী কী নিয়েছিলাম মেয়ের জন্য। আর বেশ মজাই লাগলো মেলা ঘুরতে, আর জিনিসগুলো দেখেও বেশ ভালোই লাগছিলো। আর মেলায় গিয়ে অনেকের সাথে দেখাও হয়ে গেছিলো, সেটাও বেশ ভালোই লাগছিলো। মানে এখানকার একটা দিদি ছিল, দিদির বান্ধবী ছিল, তো তাদের সাথে দেখা হয়ে গেছিলো মেলায় গিয়ে। তো ভালোই লাগছিলো, মেলায় বেশ অনেক নতুন নতুন জিনিসও বসেছিল এবার দেখলাম। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা।